সুতরাং যেমন কোরআনে কারিমে বরকত আছে, তেমনি রমজান মাসে বরকত আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে যে হাসরের মাঠে কোরআনে কারিম আসবে আর এই রমজান মাসের সিয়াম রোজা আসবে। আসার পরে আল্লাহর সামনে আরজি পেশ দরখাস্ত করবে, রোজাদারদের জন্য রোজা সুপারিশ করবে, আর কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআনে কারিম সুপারিশ করবে যে আল্লাহ এই ব্যক্তি দীর্ঘ সময় ধরে রাতে বা দিনে কোরআন তেলাওয়াত করেছে, নামাজের ভিতরে, তাহাজ্জুদে, তারাবিতে, কিয়ামুল লাইলে, অথবা দিনে যে কোনো সময় হোক না কেন, নামাজের বাইরে ভিতরে কোরআন তেলাওয়াত করেছে, সুতরাং আমার সুপারিশ কবুল করো, তাকে জান্নাত দাও। জান্নাতে উচ্চ মর্যাদা, আপনি জান্নাতি, জান্নাতে আপনার মর্যাদা উঁচা হবে। আর যদি জান্নাত যেতে বাধা থাকে তাহলে সেই বাধা দূর হবে সুপারিশে, কোরআনের সুপারিশ হবে। আর রমজান মাসের সিয়াম এসে ইয়া রব্বে মানাতহু আত-তাআমা ওয়াশ-শারাবা ফিন-নাহারে, আল্লাহ দিনে তাকে সারা দিন পানাহার করতে বাধা দিয়েছি, পানাহার করতে দিনই। এই রোজা আমার কারণে সারা দিন সে অনাহারে থেকেছে, সে পিপাসিত থেকেছে, সুতরাং ফাশাফিনি ফি, আমার সুপারিশ তার জন্য কবুল করা, ফায়ুশাফা আনে। হ্যাঁ, সুতরাং তাদের বা এই দুটো কোরআন কারীমের তেলাওয়াতের ইবাদত আর রমজান মাসের সিয়াম রোজার ইবাদতের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ যেন আমাদের জন্য সুপারিশকে ফরজ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ শাফাত যেন আমাদেরকে দান করেন, কোরআন কারীমের শাফাত যেন আল্লাহ দান করেন আমাদেরকে, সিয়াম রোজার শাফাত যেন আল্লাহ রাব্বুল আমাদেরকে দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শাহরুন মুবারক, বরকতপূর্ণ মাস, ফারাদাল্লাহু আযজা আলাইকুম সিয়াম, যার রোজাকে আল্লাহ ফরজ করেছেন। এই হাদিস ফরজ শব্দটি আসলে কোরআনে আসলে কোতেবা, কোতেবা মানেও ফরজ করা, ফরেজা। তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এই রমজান মাস যখন শুরু হয়, চাঁদ উঠবে, তখন থেকে আকাশের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, তাহলে আকাশের দরজা আছে। মেরাজে যখন রাসূলুল্লাহ ছিলেন তখন জিবরাইলকে দরজা খুলতে বলছেন, আর তারপর প্রত্যেকটা দরজা খোলা হচ্ছে, কে জিজ্ঞাসা করা হচ্ছে, তার আকাশের দরজা আছে, সেই দরজা খুলে দেওয়া। আকাশের দরজা খুলে দেওয়া রমজান মাসে স্পেশালি হয়। এর অর্থ কি? এর অর্থ তাৎপর্য ওলামারা বলেছেন যে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হয় জমিনে। সুতরাং যখন আকাশের দরজা খোলা আছে মানে রহমত বর্ষণ হচ্ছে, বরকত নাজিল হচ্ছে। জি, রিজিক কোথায় আছে জানেন? দুনিয়াতে আল্লাহ রিজিক রাখেননি। দুনিয়াতে রিজিকের উপায় উপকরণ মাধ্যমে রেখেছেন, চাকরি আর কৃষিকাজ, তো অমুক তমুক, কিন্তু রিজিকের ফয়সালা কোথায় হয়? সাত আকাশের উপর আরশে আজিমে হয়। এই জন্য আল্লাহ সূরা যারিয়াত, ওয়াফিস সামাই রিজকুকুম, রিজিক কোথায় আছে? আকাশে তোমার রিজিক আছে। দুনিয়াতেও যদি থাকতো কোনো বা ধরেন কোনো আদালতে, কোনো অফিস থেকে রিজিকের ভাগ বন্টন হইতো, তো যারা হিংসুক বা যারা শত্রু আপনার বা আপনাদের আমাদের, তারা আমাদের রিজিক কেড়ে নিত, তাই না? যেমন ক্ষমতা কেড়ে নিচ্ছে, তারপরে টাকা পয়সা ছিনতাই করে নিচ্ছে, দুনিয়ার মেলা কিছু কেড়ে নিচ্ছে, তাই না? হারাতে হচ্ছে দুনিয়াতে। যারা একসময় মহাশক্তিধর ছিল তারাও একবারে শেষ হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ রিজিক এমন জায়গায় রেখেছেন, ওখান থেকে কেউ আপনার নসিবও কাটতে পারবে না, আমার নসিবও কাটতে পারবে না, তারটা ছাড়া অন্যটা নিতেই পারবে না, মরিয়া হইল, যতই চেষ্টা করুক না কেন। যদি দেখা যায় কোনো দুশমন আপনার ক্ষতি করেছে, এইভাবে আল্লাহ ফয়সালা রেখেছেন যে ওই বদ প্রকৃতির লোকের মাধ্যমে এটা হবে, কিন্তু আল্লাহ এ রিজিক আপনার রাখেনি, এটা আপনার নয়। যদি আপনার রিজিক থাকতো তাহলে আপনার কাছেই আসতো। এটার নাম তকদিরের প্রতি ঈমান, এটি হচ্ছে তকদির। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকাশের দরজা খোলা হয়, আর কি করা হয়? ওয়াতুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। কারণ জাহান্নাম খোলা থাকলে, কোনো বিল্ডিংয়ে গিয়েছেন, ভবনে, আর যদি দরজা খোলা থাকে তাহলে ঢুকে যাওয়া খুব সহজ, আর দরজা বন্ধ থাকলে যতক্ষণ না খুলবে ততক্ষণ ঢোকা সম্ভব নয়। তো রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়। এই জন্য দেখা যায় যে সারা বছরের বেনামাজিও, আধা নামাজিও আর বিভিন্ন পাপি তাপিও মসজিদে এত ভিড়ভাড় করে যে ভালো মানুষদের জায়গায় পাওয়া মুশকিল হয়ে যায়, একটু আগে ভাগে না গেলে, তাই না? আবার রমজান শেষ,
ওদের ইবাদত বন্দিগি শেষ। 1 মাস রবের সাথে সম্পর্ক, আর 11 মাস ইবলিশ শয়তানের সাথে সম্পর্ক। ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয় এমন খারাপ লোকদের সম্পর্কে, অবাঞ্ছিত লোক যারা, যে 11 মাস কুপ্রবৃত্তির অনুসরণ করে, মনের পূজা করে, আর খেয়াল খুশি চলাফেরা করে, বিভিন্ন পাপে জড়িয়ে যায়, আর ফরজ ওয়াজিব ত্যাগ করে, আর 1টা মাস পরে মুসল্লি সেজে যায় তাদের সম্পর্কে। তখন তিনি বলছেন বেসাল কওমুন লা ইয়ারিফুনা ইল্লা ফি রমাদান। কতই না মন্দ, কতই না খারাপ ওই সব লোকেরা যারা আল্লাহকে রমজান ছাড়া অন্য কোনো মাসে চিনেই না। 11 মাস সুসম্পর্ক হচ্ছে ইবলিশ শয়তানের সাথে, আর 1 মাস সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে রবের সাথে। এতে কি আর কাজ হয়? এতে কাজ হবে না, এতে কাজ হবে না। অবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ বলছেন সূরা হিজরের শেষ আয়াত, যে রবের ইবাদত চালিয়ে যাও মরণ আসা পর্যন্ত। ইয়াকিন মানে মওত, যতক্ষণ মরণ না আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো মাফ করে দিতে পারতেন। আল্লাহ তো না, তোমাকে নামাজ পড়তে হবে না, তোমাকে রোজা রাখতে হবে না, তোমাকে ইবাদতবন্দি করতে হবে না। যখনই হুঁশ ফিরে আসছে, জিজ্ঞাসা হাল সাল্লান নাস, সবাই কি নামাজ পড়িয়ে নিয়েছে, জামাত কি হয়ে গেছে? তারপরে বলছেন পরিবারের লোকেরা, লা ইয়া রাসূলুল্লাহ ওয়া হুম ইয়ান্তাজিরুনা, ইয়া রাসূলুল্লাহ আপনার অপেক্ষায় আছি, হয়তো আপনি উঠে যেতে পারবেন আর আপনি ইমামতি করবেন, এই অপেক্ষায় আছি। আবার চেষ্টা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বেহুশ হয়ে যাচ্ছেন, যেতে পারছেন না। শেষ পর্যন্ত বললেন যে আমি আর যেতে পারলাম না, মৌরু আবু বকরিন ফালিউসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো সে যেন ইমামতি করে লোকজনকে নামাজ পড়িয়ে দেয়, কারণ বিলম্ব হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তা নবীরও নামাজের মাফ হয়নি, একেবারে শেষ জীবন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ হোশ থেকেছে সালাত আদায় করতে থেকেছেন, তার ওপরও নামাজ ফরজ ছিল। তাহলে আর কেউ ব্যতিক্রম হতে পারে না? আপনাদের পীরেরা হইতে পারে? পীরের কেউ যদি মুরিদ থাকে তো ওরা আবার ভাবে যে এরা ওলি ও কামেল এমন ফানা ফিল্লা হয়ে যায়, আল্লাহ বিলীন হয়ে যায় না, তখন আর নামাজ রোজা কিছু লাগানো সব মাফ হয়ে যায়। তো নবী পারেননি ওইটা, তার নবীর চাইতে বেশি সিনিয়র হয়ে গেল নাকি আপনাদের পীরেরা? হ্যাঁ, যে ফানা ফিল্লা হয়ে গেছে তারা, আর নবী যেতে পারেননি আল্লাহ পর্যন্ত? নাউযুবিল্লাহ মিন যালিক, এটি কুফরি কথা। এই বিশ্বাস কেউ যদি রাখে তাহলে ইহুদি নাসারার চাইতে নিকৃষ্ট। ভালো করে রাখে, কারো ইবাদত বন্দেগীতে মাফ নেই। আম্বিয়া রাসূলের মাফ ছিল না, সুতরাং কারো মাফ নেই। আপনাকে যখন ফরজ আদায় করে যেতে হবে, আমাকে ওইভাবে ফরজ আদায় করে যেতে হবে। আপনি যদি ফরজ আদায় না করেন, ফরজ আদায় না করেন, হারাম নাজায়েজ কাজে লিপ্ত থাকেন, তো জাহান্নামে যেতে হবে। ঠিক তেমনি আমাকেও জাহান্নামে যেতে হবে। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ যেন হেফাজত করেন এবং জান্নাতুল ফিরদাউস আমাদের সকলকে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের দরজা রমজান মাসে কি করা হয়? চাঁদ উঠলেই বন্ধ করে দেওয়া হয়। তুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন, আর যেগুলো বিতাড়িত শয়তান। তাহলে জিনদের মধ্যে 2 ভাগ আছে, যেমন মানুষের মধ্যে 2 ভাগ আছে, মানুষ সৎ আর অসৎ, তাই না? ঠিক ওই রকমই জিন, মুমিন ধার্মিক জিনও আছে, তৌহিদবাদী জিনও আছে, আর কাফের মুশরিক জিন শয়তানও আছে। তো মারাদাতুশ শায়াতিন মানে যেগুলো বদমাইশ জিন, যারা নিজেরা জাহান্নামে যাবে এবং মানব জাতির অসংখ্য মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, আর সবসময় পাঁইতারায় লেগে আছে বিভিন্নভাবে, যাকে যেমনভাবে পারে জাহান্নামে নিয়ে যেতে। সবাইকে সব পাপ করাইতে পারবে না। কাউকে শিরিক করিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, তো কাউকে মদ খাইয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কাউকে জেনা ব্যভিচার করিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কাউকে নামাজ ছাড়িয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কাউকে বিভিন্ন আরো হারাম খাইয়ে সুদ ঘুষ বেঈমানি আত্মসাৎ করিয়ে আর হারাম ব্যবসা বাণিজ্য করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। যাকে যে অস্ত্র দিয়ে ঘায়ল করতে পারে শয়তান সবসময় লেগে আছে। এইসব মরদুদ বিতাড়িত মরদুদ বিতাড়িত শয়তানগুলিকে কি করা হয়? শেকলাবদ্ধ করা হয়, বেঁধে দেওয়া হয়, বেঁধে রাখা হয়। এই জন্য অনেক মানুষ যখন ছাড় পায় খানিকটা শয়তানের অনিষ্ট থেকে, তখন মসজিদমুখী হয়। কিন্তু রমজান শেষ হলে, সওয়ালের চাঁদ উঠলে, যখন শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে, মানুষ শয়তান মানে খারাপ সঙ্গীগুলো তো বন্ধু বান্ধব তো আছেই, আর জিন শয়তান আবার সুযোগ পেয়ে গেছে, তখন আবার বেনামাজি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের ইসলাম থেকে ফিরে যাওয়া থেকে যেন হেফাজত করেন।